আমি কিছুদিন আগে আমার এজেন্সির জন্য ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি একটা সার্কুলার দিয়েছিলাম, যে আসলে আমার কিছু লোক তখন প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত আর হলেও সত্য, আমি অ্যাপ্রোপ্রিয়েট একজনকেও পাইনি। কেন জানেন? যারা আমার কাছে ইন্টারভিউ দিতে চাই বা দিয়েছিল, তাদের কারোর কাছে আমি পর্যাপ্ত পরিমাণ চাইনি, কিন্তু সামান্য হলেও আমি ফাইল চেয়েছিলাম। তার মানে সে যে কাজটা করবে সেই কাজটার একটা প্রসিডিউর, একটা ফাইল চেয়েছিলাম, যে আপনি তো কাজ করতে চান, তাহলে আপনি আমাকে ফাইল পাঠান। একজনও আমাকে ফাইল পাঠাতে পারে নাই। তারা ফ্রিল্যান্সিং এর কাজ শিখছে। এটা বলার কারণটাকে আমি বলি। আপনি ভালো কাজ শিখলেন, আপনার যদি ফাইল না থাকে আপনি বাইরেকে কি দিবেন বলেন? স্যাম্পল বিষয়টা কিন্তু আলাদা, ফাইল বিষয়টা আলাদা। আপনার স্যাম্পল সবাই মাথা ঘামাচ্ছে যে বাইর ধরতে হলে স্যাম্পল লাগবে। হ্যাঁ, স্যাম্পল লাগবে, কিন্তু আপনার ফাইল লাগবে। স্যাম্পলের পাশাপাশি আপনার ফাইল লাগবে। আপনি একটা কাজ করবেন, সেই কাজের একটা ফাইল থাকবে না আপনার। আপনার দুইটা ফাইল থাকবে। কেমন? কাজের একটা ফাইল থাকবে, যেই ফাইল দিয়ে আপনি নিজে কাজ করবেন, আর একটা ফাইল থাকবে বাইরকে দেওয়ার জন্য, বাইরকে বোঝানোর জন্য। আসলে আপনারা কাজ শিখতেছেন, অনেক অনেক ভালো কাজ জানেন, কিন্তু বাইর ধরতে পারতেছেন না। কেন বাইর কেন পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন যে আপনি বায়ার, আমি একজন সেলার। আপনি আমাকে বললেন যে আমার এই কাজটা করতে হবে। সাপোজ যে আমি চাই আমার এই ওয়েবসাইটের ডিজাইন করতে হবে। আপনি আমাকে বললেন যে মাহমুদ, আমার একটা ওয়েবসাইট আছে, ডিজাইন করতে হবে, তুমি কিভাবে কাজটা করবা? আমাকে তো আপনাকে সুন্দরভাবে একটা প্রসিডিউর বলতে হবে, যে আসলে আমি আপনার ওয়েবসাইটের জন্য এই কাজ করব, এটা এটা করব, বা এটা ডিপলি এই বিষয়টা দেখতে হবে, এই বিষয়টা এইভাবে করতে হবে, বা আরো অ্যানালাইসিস করতে হবে। আমি একটা সুন্দর ফাইল তৈরি করলাম, করে আমি বাইরে পাঠাইলাম। এখন সে আমাকে বললো তুমি কত ডলার নিবা? দেখেন, একজন ব্যক্তি কিছু স্যাম্পল পাঠাইলো, ফাইল পাঠাইলো না, বা একটা সিম্পল ফাইল পাঠাইলো। পাঠাই সারি সে বলল আমি $500 নিব। আর একজন ব্যক্তি কি করলো? তাকে পর্যাপ্ত স্যাম্পল দিল এবং প্রপারলি একটা গাইডলাইন দিল, তাকে একটা ফাইল দিল, দিয়ে সে বলল আমি $1000 নেব। বুঝছেন একটা বিষয়? যে $500 কথা বলছে, তার থেকে ডেফিনেটলি যে $1000 কথা বলছে, তার ফাইল অনেক আপডেট। কিন্তু এবার এই বিষয়টা আপনি উল্টা ধরেন, যে $1000 চাইলো, তার কাছে অল্প কিছু স্যাম্পল আর সামান্য একটা ফাইল। আর যে $500 চাইলো, তার কাছে পর্যাপ্ত স্যাম্পল আর পরিপূর্ণ একটা গাইডলাইন ফাইল দিল। কার কাজ পাওয়ার সম্ভাবনা আছে? নিশ্চয়ই যার কাছে পর্যাপ্ত ফাইল এবং স্যাম্পল আছে, তার কাজ পাওয়ার সম্ভাবনাই বেশি। এমনকি সে $500 জায়গায় যদি সে আরো বাড়াই চাই, তাও পাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি অল্প প্রাইস নিয়ে কম কাজ দেন, তার থেকে ভালো বেশি প্রাইস নিয়ে অনেক বেশি কাজ দেয়া। বায়ার বুঝবে যে আপনি আসলে এক্সপার্ট এই বিষয়ে। বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে, আমি কেন এই কথাটা বললাম, বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা এই বিষয়ে উদ্যোক্তা হতে চায়, চেষ্টা করতেছে, কিন্তু তাদের কাছে একটা ফাইল পায় না। তাহলে সে কি কাজ শিখছে? এটা দুইটা ভুল। একটা হচ্ছে যেখান থেকে সে শিখছে তাকে প্রপারলি ফাইল আপ করাটা শেখায়নি কাজে, অথবা সে নিজে ফাইল আপ করেনি। দুইটা যে কোনো একটা হতে পারে। এখন একটা জায়গায় হয়তো বা তারা গাইডলাইন দিচ্ছে, ওইভাবে ফাইল আপ করা শেখায়নি। কিন্তু যে কাজটা শিখছে সে তো বাইর ধরবে, তাকেও উচিত পরিপূর্ণ একটা ফাইল তৈরি করা। আর যে শিখাইছে তাকে উচিত
তাকে গাইডলাইন করে ফাইলটা পরিপূর্ণভাবে শেখানো, ফাইল আপ কিভাবে করতে হয় প্রত্যেকটা কাজের। তাই আমি বলবো কাজ ভালো জানেন ঠিক আছে, কিন্তু আপনি ভালো ফাইল আপ শিখতে হবে যাতে বায়ার খুশি হয়। বায়ার বোঝে না ছেলেটা এক্সপার্ট, মেয়েটা এক্সপার্ট, সে কাজ জানে। বায়ার কিন্তু ডিজিটাল মার্কেটার না, বায়ার কিন্তু ওই বিষয়ে কাজ জানে না, ওই বিষয়ে বোঝে না। কিন্তু এটা মাথায় রাখবেন, অনেক বাইরে অনেক কিছু জানে, তারা নিজেরা সময়ের অভাবে কাজ করতে পারে না, অথবা তাদের দেশে ওই কাজটা সে যে টাইমে করবে ওই টাইমে যদি তাদের দেশে কাজটা করে সে $5,000 কামাই করবে, আর বাংলাদেশে একজনকে $50 দিয়ে কাজটা করাবে, $500 $100 দিয়ে কাজটা করাবে। আপনি কাজও শিখবেন, ফাইল আপ করাটাও শিখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কাজের পাশাপাশি আপনি ফাইলটা শেখা, অর্থাৎ ফাইল আপ করা শেখা, ওই কাজ রিলেটেড খুঁটিনাটি বিষয়গুলোকে নোট ডাউন করে রাখা, যাতে বায়ার চাও মাত্র আপনি দিতে পারেন। বায়ার বোঝে না এক্সপার্ট, তখন আপনাকে বায়ার রেট নিয়ে আলাপ করবে যে ঠিক আছে তুমি তো কাজের বিষয় বুঝেছো, এখন তুমি কত ডলার নিবা। আপনি যদি বায়ারকে বুঝাইতে পারেন, আপনি ভ্যালু বুঝাইতে পারেন, আপনি কিন্তু $50 কাজ $100 নিতে পারবেন। সো ফাইল আপ মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা মনে করে দিচ্ছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ফ্রিল্যান্সিং লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, ফাইল আপ মোস্ট ইম্পর্টেন্ট। এটা বায়ার ধরার ক্ষেত্রে আপনাদের সবচাইতে বেশি উপকার করবে।